একজন হুজুর কমেন্ট করলেন, ভাই তুমি যে এত কোরআনের বিধানের কথা বলো, তুমি কি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারবা? আমি তাকে বললাম, ভাইজান ধরেন আমি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারলাম, তাতে কি হবে? তাতে কি আমাদের রাষ্ট্রীয় জীবনে কোরআনের বিধান প্রতিষ্ঠা হয়ে যাবে? তাতে কি আমরা মানবরচিত বিধান থেকে মুক্তি পেয়ে যাব? তাতে কি আমাদের অর্থনীতি সুদমুক্ত হয়ে যাবে? তাতে কি আমাদের আদালতগুলোতে কোরআনের আইনে বিচার শুরু হবে? হবে না। আমি যতই শুদ্ধ তেলাওয়াত করি না কেন, কোরআনের বিধান যতদিন প্রতিষ্ঠা করতে না পারবেন ততদিন কিছুই হবে না। আর যখনই আপনি সাহাবীদের মতো কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে যাবেন, তখন দেখবেন মাখরাজ আর কোনো কাজে আসতেছে না। তখন কি লাগবে জানেন? তখন জান ও মাল দিয়ে সংগ্রাম করার হিম্মত লাগবে, সাহস লাগবে, সবর লাগবে, কুরবানি লাগবে, চরিত্র লাগবে। সেইগুলো আমার মধ্যে আছে কিনা ওইটা চেক করেন, মাখরাজ চেক করার দরকার নাই। ভাই মাখরাজের জন্য তো আপনারাই আছেন, মানুষকে আপনারা দিন রাত সমানে মাখরাজ শিখাইতেছেন, কিন্তু জীবন সম্পদ কুরবান করা শিখাইতে পারছেন? পারেন নাই। এমনকি আপনারা নিজেরাও জীবন সম্পদ কুরবান করতে পারেন নাই। যদি সেটা পারতেন, তাহলে আপনাদেরকে আর কোরআন বিক্রি করে খাওয়া লাগতো না, বরং এতদিনে কোরআনের বিধান দিয়ে আপনারাই রাষ্ট্র চালাইতেন।